দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানটি। সাথে আছে আমি অ্যানি রেশমা। আজকে আমরা দেখব মজাদার একটা রেসিপি, সেটি হলো ফ্রাইড চিকেন বান। দেখে নিই ফ্রাইড চিকেন বান তৈরি করতে কী কী উপকরণ লাগছে। ফ্রাইড চিকেন বান: চিকেন কিমা 500 গ্রাম, সয়া সস 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, মরিচ কুচি স্বাদ মতো, ডিম 1টি, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, ময়দা পরিমাণ মতো, টমেটো কেচাপ 2 টেবিল চামচ, ইস্ট 2 চা চামচ, চিনি আধা চা চামচ। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে ফ্রাইড চিকেন বান তৈরি করতে। এই সমস্ত উপকরণ আমরা পেয়ে যাব পান্ডা মার্ট থেকে। এখন আমি দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক, খুব সহজে আমি দিয়ে দিলাম অর্ডার এবং খুব শীঘ্রই বাজার পৌঁছে যাবে আমার কাছে। আর এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন নোভা ফিরোজ। হ্যালো আপু। হ্যালো, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং পান্ডা মার্ট আজকের রেসিপিকেও ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আপু, এখন তো রমজান মাস চলছে। রমজান মাসে আপনি নিজে বাসায় কী কী রান্না করেন? আমি বরাবরই চেষ্টা করি একটু হেলদি খাবার খাওয়ার, কিন্তু পেঁয়াজ বেগুনি ছোলা ছাড়া তো আসলে বাঙালি ইফতার হয় না। সেগুলো থাকে, সেগুলোর সাথে চেষ্টা করি যেন তরল খাবার অনেক বেশি থাকে। আজকে ইফতারে আমি বানাচ্ছি ফ্রাইড চিকেন বান। বাহ! আর এই ফ্রাইড চিকেন বান বানানোর যতগুলো গ্রোসারিজ উপকরণ আছে সব কিছু আমি অর্ডার করেছি পান্ডা মার্ট থেকে। দারুণ। চলে এসেছি আমার ডেলিভারি। আসসালামু আলাইকুম ম্যাম, পান্ডা মার্ট থেকে আপনার বাজার এসেছে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। নোভা আপু, দেখে নিলেন কত তাড়াতাড়ি আমার বাজারে ডেলিভারি চলে আসলো। এখন আমি সব প্রসেস করে রান্না শুরু করব। নোভা আপু, দেখতেই পাচ্ছেন সব কিছু আমি একেবারে রেডি করে নিয়েছি রান্না করার জন্য। এখানে আমি প্রথমে ডোটা করে নিয়েছি বানের জন্য। বানের যে ডোটা, সেটা আমি ইস্ট নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, সেখানে আধা চা চামচ চিনি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি এবং একটু গরম পানি দিয়ে আমি হালকা সোক করে 5 মিনিট হালকা গরম পানি দিয়ে, তারপর পরিমাণ মতো প্রায় 1.5 কাপ ময়দা আমি এখানে মিক্স করে নিয়েছি। 1 ঘন্টা ধরে রেস্ট করার পরে এটা আসছে। খুব চমৎকার একটা সফট বান চলে এসছে। এটা দিয়ে আমি আজকে বানটা করব। কিমাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা আসলে খুব ভালো ম্যারিনেট করে কাজ করে। সয়া সসটা হতে হতে আমি দেব লবণ। লবণটা আমাদের হিসাব করে দিতে হবে, যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি। সয়া সসে তো অনেক লবণ বেশি থাকে, সো ওটা চিন্তা করে আমাদের লবণটা দিতে হবে। এখন এখানে দিচ্ছি রসুন বাটা। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। মরিচ কুচি আছে এখানে, আমি মরিচ কুচি দিয়ে নিচ্ছি। এটা তো স্বাদ অনুযায়ী যতটুকু ঝাল আমি দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। কেউ যদি বেশি বা কম খেতে চান সেই হিসেবে দিতে পারেন। আপনি তো রান্না করেন, আপনি তো জানেন। এখানে আমি সময়টাই পাই কোথায়, উইকেন্ডে চেষ্টা করি। হ্যাঁ, সেই। আচ্ছা, এই বানটাতে এই ডোটাতে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। কিমার মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি আমি। একটা নিউট্রিশন অ্যাড হবে এখানে, এবং আমি যখন ভাজবো তখন এটা বাইন্ডিং হিসেবে কাজ করবে। এই পর্যায়ে আমি মিশিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একেবারে মিহি কুচি। হ্যাঁ, যেহেতু এটা স্টাফিং এ যাবে, এটাকে যত ফাইন হবে ততই ভালো। ঠিক আছে আপু, তেলটা একটু স্প্রেড করে দিচ্ছি এরকম করে। হ্যাঁ, আর ননস্টিকে তো তেল খুবই সামান্যই লাগে আসলে, না হলে তলানিতে লাগার কোনো ভয়টা থাকে না। আর চিকেন কিমা তো হয়ে যেতে মানে 2-3 মিনিটের মধ্যেই হয়ে যায়। চিকেনের জাস্ট কালারটা চেঞ্জ হবে, তখন চিকেনটা ডান। আপু দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। আপনি টমেটো কেচাপটা কি পরে অ্যাড করবেন? এখন অ্যাড করে দিব। অ্যাড করার আগে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটু আঁচটা কমিয়ে নিচ্ছি। একটু পানি লাগবে, আমি একটু ময়দা এখানে অ্যাড করবো। এটা বাইন্ডার হিসেবে কাজ করবে, কারণ এটা একেবারে ছাড়া না। এটাকে আবার বাইন্ড করতে হবে। ব্যাস, এখানে আমি ময়দা অথবা কর্নফ্লাওয়ার, না ঠিক আছে, ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে বাইন্ড করব। আমরা যেটা স্লারি বলি আর কি। হ্যাঁ, এখানে আমি ময়দা বা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এবং একই সাথে আমি টমেটো কেচাপটাও এখানে দিয়ে দেবো।
নোভা আপু, আমরা যেটা দেখছিলাম বিরতির আগে স্টাফিংটা হয়ে গিয়েছে, স্টাফিংটা এখন একেবারে দেখেছেন লেগে লেগে গেছে। এখন একটা ছাড়া ছাড়া ভাবটা আর নেই। এটাকে আমরা চুলাটা নিভিয়ে দিলাম। আমি একটা বাটিতে শিফট করে নিচ্ছি স্টাফিংটাকে। তাহলে বানে ভরতে ইজি হবে। হ্যাঁ হ্যাঁ, ইজি হবে। আচ্ছা, আমি একটু ময়দা ছিটিয়ে দেবো এখানে, কারণ হলো আমি যখন রাখবো এটা স্টিক করবে না। বানানোর পরে তারপর আমরা এটাকে ভাজবো। প্রথমে এরকম করে বল নিয়ে নিচ্ছি। আপনি ছোট বান করলে আরো আরো বেশি হবে। হ্যাঁ, এটা আমরা স্প্রেড করে নিচ্ছি। ঘরে বানালে ইচ্ছা মতন স্টাফিং দেওয়া যায়। এটার মধ্যে তো চিজ স্টাফিং, চিজ দেওয়া যাবে, তারপর এগ দেওয়া যাবে। স্টাফিংটাকে এরকম করে করে টেনে টেনে আমাদের বানের সাইজে বানিয়ে নিতে হবে, তারপর সিল করে দিতে হবে। দ্যাটস ইট, ডান। আমরা এভাবে স্প্রেড করে একটু স্প্রেড করে নিলে তাহলে সিল করতে সহজ হবে। উপরটা এরকম প্লেন থাকবে। আর এটা কিন্তু অলরেডি রাইস করছে, দেখতে পাচ্ছেন? গরমটা লাগাতে এটা রাইস করছে। আমরা যদি তেলটা একটু অ্যাভয়েড করতে চাই, শ্যালো ফ্রাই আন্দাজ দিলাম তাহলে। জান, আর নিচে যে দিকটা সিল করেছিল ওটা নিচের দিকে, ওটা নিচের দিকে দেবো। আর খুব কড়া তাপে ভাজবো না, একদম ধিম তাপে, ধিমি তাপে ভাজবো। এক পাশ হয়ে গেলে উল্টে নিলে আবার এই পাশটাও ওই পাশটা হবে। বানটা একটু বাদামি কালার আসবে, কারণ এটা ফ্রাই হলে চারপাশটা একটু বাদামি কালার হয়ে যাবে। আর ভেতরের চিকেনটাও যেহেতু কুক করা ছিল, হ্যাঁ, সো খুব বেশি সময় লাগবে না। জাস্ট ওই ডোটা রান্না হয়ে গেলেই। আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন একটু এভাবে ধরে রাখলে কিন্তু তেলটা একদম অ্যাবজর্ব করে নেবে। সো ইটস এ বান, বাট চুলাতে ফ্রাই করা। আপনি দেখতে পেয়েছেন? হ্যাঁ, খুব সুন্দর ডান। কিন্তু এটা যদি ইফতারিতে আমরা খাই, এটা একেবারে প্রপার একটা কমপ্লিট মিল। এখানে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, সালাদের ভেজিটেবল থেকে আপনার ভিটামিনস এন্ড নিউট্রিশনস গুলো সব রয়েছে, ডিম আছে। নোভা আপু, তৈরি হয়ে গেল একেবারে মজাদার ইফতারি ফ্রাইড চিকেন বান আপনার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং ইফতারির ইফতারির সময়টা খেয়ে দেখবো কেমন হলো। খুবই দারুণ একটা রেসিপি শিখলাম। প্রিয় দর্শক, তাহলে দেখে নিই আরেকবার কিভাবে তৈরি করতে হবে ফ্রাইড চিকেন বান। প্রথমে ময়দা, ইস্ট, লবণ, চিনি ও গরম পানি দিয়ে ডো তৈরি করুন। এবার অন্য একটি পাত্রে চিকেন কিমা, সয়া সস, লবণ, রসুন বাটা, আদা বাটা, মরিচ কুচি, ডিম ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। ফ্রাইং প্যানে তেল দিয়ে ভেজে এর সাথে ময়দা গুলিয়ে দিন ও টমেটো কেচাপ দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার ডো দিয়ে বান তৈরি করে তার মধ্যে স্টাফিং দিয়ে সিল করে তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ফ্রাইড চিকেন বান। নোভা আপু, আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমি খুবই আনন্দিত এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ আজকে প্যান্ডা মার্ট আজকের রেসিপিতে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং দারুণ একটা সময় কাটলো। দর্শকদের জন্য অনেক ভালোবাসা। আপু, আপনার জন্য রয়েছে পান্ডা মার্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজকের রেসিপি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আগামী পর্বে আসছি আরেকটি মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পান্ডা মার্ট এবং এনটিভির সাথে থাকুন।